আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, মাহে রমজানের বার্তা অনুষ্ঠানটিতে ধারাবাহিকভাবে আজকে আলোচনা করব রোজা রাখার ফজিলত। রোজা রাখার ফজিলতের উপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস মোবারক রয়েছে। হাদিসে পাকের আলোকে রোজার অন্যতম একটি ফজিলত হলো রোজার পুরস্কার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রদান করবেন। বুখারী শরীফের 1805, মুসলিম শরীফের 2760 নম্বর হাদিসে পাকের মধ্যে হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনি আদমের সকল আমল তার জন্য, অবশ্য রোজাদারের কথা আলাদা, কেননা রোজা আমার জন্য এবং আমি এর পুরস্কার দেব। অন্য রায়াতে রয়েছে, আমি নিজেই এর পুরস্কার। রোজার আরেকটি ফজিলত হলো রোজা রাখা গুনাহের কাফারা স্বরূপ এবং ক্ষমা লাভের কারণও। বুখারী শরীফের 1911 নম্বর হাদিসে পাকের মধ্যে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে, তার পূর্বের সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। রোজার অন্যতম আরেকটি ফজিলত হলো রোজা জান্নাত লাভের পথ। বুখারী শরীফের 1797 নম্বর হাদিস শরীফ এবং মুসলিম শরীফের 2766 নম্বর হাদিসে পাকের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, জান্নাতের একটি দরজা রয়েছে যাকে বলা হয় রায়ান। কিয়ামতের দিন এই দরজা দিয়ে রোজাদারগণ প্রবেশ করবেন, অন্য কেউই এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। রোজাদারগণ প্রবেশ করলে এই দরজা বন্ধ হয়ে যাবে, ফলে আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। রোজার আরেকটি ফজিলত হলো রোজাদারের জন্য রোজা শাফাআত করবে। মুস্তাদরাক আল হাকিম 2036 নম্বর হাদিস, ইমাম আহমদ ও ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য শাফাআত করবে। রোজা বলবে, হে আমার রব, আমি তাকে দিনের বেলায় ফানাহার ও কামনা চরিতার্থ করা থেকে বিরত রেখেছি, অতএব তার ব্যাপারে আমাকে শাফাআত করার জন্য অনুমতি দিন। রোজার আরেকটি ফজিলত হলো রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকের সুগন্ধির চেয়েও উত্তম। বুখারী শরীফের 1894 এবং সহিহ মুসলিম শরীফের 2762 নম্বর হাদিসে পাকের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ রয়েছে, তার শপথ করে বলছি, রোজাদারের মুখের গন্ধ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকের চেয়ে সুগন্ধিময় হবে। সুবহানাল্লাহ। রোজা ইহ ও পরকালের সুখ শান্তি লাভের অন্যতম উপায়। বুখারী শরীফের 1805, মুসলিম শরীফের 2763 নম্বর হাদিসে পাকের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটি খুশির সময় রয়েছে। ফারহাতান ইনদাল ফিতরিহি, একটি হলো ইফতারের সময়, ও ফারহাতান ইনদা লিকাই রাব্বিহি, আর আরেকটি হলো সে প্রভুর সাথে মিলিত হওয়ার সময়। সুবহানাল্লাহ। রোজা জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভের ঢাল স্বরূপ। বুখারী শরীফের 2685 নম্বর এবং সহিহ মুসলিম শরীফের 2767 নম্বর হাদিসে পাকের মধ্যে রয়েছে,
عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صام يوما في سبيل الله অর্থাৎ আবি সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে নিয়ে যান। সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিশুদ্ধ সনদে বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রোজা ঢাল স্বরূপ, যার দ্বারা বান্দা নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে রক্ষা করতে পারে। যেভাবে তোমাদের মধ্যে কেউ একজন যুদ্ধ থেকে ঢাল দ্বারা নিজেকে রক্ষা করে। রোজাদারের ঘুমও ইবাদত। বাইহাকি শরীফে বর্ণিত আছে, আন্না আব্দুল্লাহ ইবনে আবি আওফার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم নওমুস সাইমি ইবাদাতুন, অর্থাৎ রোজাদারের ঘুম ইবাদত। ওয়া সামতুহু তাসবিহুন, রোজাদারের চুপ থাকা তাসবিহ। ওয়া আমালুহু মুদাআফুন, তার আমল বৃদ্ধি পায়। ওয়া দুআউহু মুস্তাজাবুন, অর্থাৎ তার দোয়া কবুল হয়। ওয়া যামবুহু মাগফুরুন, তার গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। হাদিসে ফাকের মধ্যে রয়েছেন রোজাদারের ঘুমও ইবাদত। কোন রোজাদার ব্যক্তি যদি যখন ঘুম যায়, তার ঘুমে থাকাটাও ইবাদতের সমান, তার চুপ থাকাটা তাসবিহ বা ফাতের সমান। তার আমল, এভাবে তার আমল বৃদ্ধি পেতে থাকে এবং তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন এবং তার সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে, সুস্থভাবে, সুন্দরভাবে সবগুলো রোজা পালন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।